নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে শিবির ও যুবদলের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। রোববার বিকেল 4:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, শনিবার কাশেম বাজারের একটি মসজিদে শিবিরের কোরআন তালিম ও ফরম পূরণের কাজ চলছিল। সেখানে স্থানীয় যুবদলের কিছু নেতাকর্মী গিয়ে জামায়াত কর্মী সেলিম বিগত সময়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল উল্লেখ করে তাকে নিয়ে শিবিরকে কার্যক্রম না চালানোর অনুরোধ জানান। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর প্রতিবাদে রোববার একই স্থানে প্রতিবাদ সভা ও পুনরায় কোরআন তালিমের আয়োজন করে স্থানীয় শিবিরের নেতাকর্মীরা। এক পর্যায়ে আবারও কাশেম বাজার জামে মসজিদে গিয়ে বাধা দেন যুবদলের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। আহতদের নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।